দেখো গতকালের পর আজও কিন্তু থমথমে পরিস্থিতি মালদহের এই মহদীপুর স্থলবন্দরে এবং আন্তর্জাতিক এই স্থলবন্দর দিয়েই প্রতিদিন প্রায় 300 থেকে 400 পণ্যবাহী গাড়ি বাংলাদেশে রপ্তানি করতে যায়। কিন্তু গতকাল যেমন আমদানি রপ্তানি বন্ধ ছিল, আজ সকাল থেকেও কিন্তু আমদানি রপ্তানি কার্যত বন্ধ। তবে বাংলাদেশের এই ঘটনার জেরে কিন্তু মহদীপুর যে সীমান্ত, আমি দেখানোর চেষ্টা করব, জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিএসএফ এর পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সীমান্তের যে গেট, মূল গেট, সেই মূল গেট খোলা রয়েছে। তার কারণ একটাই যে বহু ভারতীয় এবং বহু বাংলাদেশি যারা এপারে আসছেন বা ওপার বাংলায় যাচ্ছেন, তারা কিন্তু যাতায়াত করছেন। তবে সেই সংখ্যাটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম এবং আমদানি রপ্তানি পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। তার পাশাপাশি এক্সপোর্ট অ্যাসোসিয়েশন সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 229টি গাড়ি আটকে ছিল এবং তার মধ্যে আজ 10টা পর্যন্ত প্রায় 64টি গাড়িকে নিয়ে আসা সম্ভব হয়েছে এবং এখনও কিন্তু 129টি গাড়ি সেখানে আটকে রয়েছে। সেই গাড়িগুলিকে কিভাবে আনানো যায় এবং এই চালক খালাসিদের কিভাবে ফেরানো যায় তা কিন্তু উদ্যোগ গ্রহণ করেছে ইতিমধ্যে এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তারা রয়েছেন। এবং তার পাশাপাশি বাংলাদেশের যে অগ্নিগর্ভ পরিস্থিতি, এই পরিস্থিতির জেরে কিন্তু মালদা জেলার যে বিস্তীর্ণ এলাকা, প্রায় 171 কিলোমিটার এলাকা যায়, যে এলাকা তারকাটা ঘেরা, সেই এলাকাগুলিতে কিন্তু বিএসএফ এর যে নজরদারি, সেই নজরদারি কিন্তু দ্বিগুণ করা হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে বিএসএফকে সতর্ক থাকতে বলা হয়েছে। সব মিলিয়ে কিন্তু মালদা জেলার সীমান্তবর্তী এলাকার যে সমস্ত আউটপোস্ট রয়েছে সেখানে যেমন জোরদার নিরাপত্তা করা হয়েছে, ঠিক একই রকমভাবে মালদাহের মহদীপুর আন্তর্জাতিক স্থলবন্দর, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেখানেও কিন্তু জোরদার নিরাপত্তা করা হয়েছে। আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি, আজ সকাল থেকে কিন্তু আমদানি রপ্তানি বন্ধ, একেবারে খা করছে ভারত বাংলাদেশের এই স্থলবন্দর। তবে যারা বাংলাদেশি বিভিন্ন কাজে, চিকিৎসার ক্ষেত্রে হোক বা অন্যান্য কাজে, তারা কিন্তু আসছেন। তার পাশাপাশি বহু বাংলাদেশি আছেন, তারা কিন্তু এখানে আসছেন এবং সেক্ষেত্রে এই মুহূর্তে কি সেখানে কোনো বাংলাদেশি বা বাংলাদেশ থেকে যারা আসছেন বা ভারত থেকে যারা যাচ্ছেন, এইরকম কোনো মানুষের সঙ্গে তোমার দেখা হয়েছে? তারা কি বলছেন? তারা যে আসছেন, যারা বাংলাদেশ থেকে ভারতে আসছেন বা ভারত থেকে যারা বাংলাদেশে যাচ্ছেন, কি বলবেন তারা? একেবারে তাই, একটু কথা বলে নেব, কোথায় যাবো, কোথায় এসেছিলেন? মুর্শিদাবাদে। বাংলাদেশের কি অবস্থা, কি শুনলেন? ফোনে কথা হয়েছে কারোর সাথে? কি বলেছেন? আতঙ্ক বাংলাদেশের এই যে পরিস্থিতি, কিভাবে দেখছেন? আমরা তো সেরকম ওখানে তো আমাদের খবর তো শুনছেন, আমি তো বুঝতে পারছি না, আমরা গ্রামের মধ্যে ছিলাম। আপনাদের বাড়ি কোথায় বাংলাদেশে? রাজশাহী। এখন কি পরিস্থিতি? আজকে কথা হয়েছে? আজকে এইমাত্র কথা হলো যে এখন একটু স্বাভাবিক আছে। কোথায় এসেছিলেন আপনারা ভারতে? আমার খালার অসুস্থ। তো কোথায় সেটা? ওটা হচ্ছে ভগ্নগোলাতে, রানীতলা থানা। এখন তাহলে বাংলাদেশে যাবে? দেখো, বৈধ যে ভিসা এবং পাসপোর্ট তা নিয়েই কিন্তু যারা বাংলাদেশি বা ভারতে ছিলেন, বিভিন্ন কাজে এসেছিলেন, তারা কিন্তু যাচ্ছেন। তবে সেই সংখ্যাটা কিন্তু অনেকটাই কম। তবে এখনও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় উত্তেজনা রয়েছে এবং সেই আতঙ্ক ছাপ নিয়েই কিন্তু বহু বাংলাদেশি তারা দেশে ফিরে যাচ্ছেন। ঠিক সেই রকমই অনেক ভারতীয় যারা বাংলাদেশে ছিলেন, বিভিন্ন কাজে গিয়েছিলেন, কেউ আত্মীয়র বাড়ি গেছিলেন, কেউ অন্যান্য কাজে গেছিলেন, তারাও কিন্তু ফিরে আসেন। তবে সব মিলিয়ে কিন্তু বলা যেতে পারে কি যে গতকালের পর আজও কিন্তু মহদীপুরের যে স্থলবন্দর, সেই স্থলবন্দর